এটা হচ্ছে যে এটাকে আমাকে ব্যাখ্যা করে বলতে হবে। এটা আমার একটা ট্রমা, ইটস এ ট্রমা, ইটস এ মেন্টাল প্রেশার। আমার একটু ভয় লাগে, আমার একটু ভয় পাই, কারণ এখানে তো আপনারা জানেন যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, একটা বড় ঘটনা 6 সেপ্টেম্বরে ইমনের সাথে। এবং আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার বাসায় কোনো ফ্যান আমি রাখতে চাই না, কারণ আমাকে ওই দিনে নিয়ে যায় এটা। যখন আমি ইমনের সাথে শুটিং স্পটে থাকতাম, বিকজ ইমনের সাথে আমার এরকম করে বসে কথা হতো, ইমন চা খাচ্ছে আমি কফি খাচ্ছি বা ও কি খাচ্ছে, আমরা একসাথে বসে গল্প করছি, খানা খাচ্ছি, হোয়াটএভার। তো যখন ইমনের সিকোয়েন্সগুলো থাকতো না, ইমন তো এসেও চেয়ারে বসতো, চেয়ারের পাশে আমার চেয়ারটাই থাকা হতো, আমাদের ছাতা ধরা হতো, আমরা একসাথেই বসে থাকতাম। সবচেয়ে মজা লাগতো যখন সবাই ইমনের অটোগ্রাফ নিতে আসতো, তখন বলতো আমরা ভাবির অটোগ্রাফ চাই। কিন্তু আমি বলছি, আমি কেন দিব? হ্যাঁ, তোমরা সালমান ভাইটা নাও। তো সুন্দর সুন্দর ইয়াং ইয়াং ছোট্ট ছোট্ট মেয়ে, এত ছোট্ট, এত সুইট, সব 6-এ 5-এ 4-এ বাচ্চা বাচ্চা মেয়ে, ইয়াং মেয়ে 8-9-এও লজ্জা পাচ্ছে, কিন্তু বলছে যে ভাবি আপনিও কিছু লিখে দেন। তা আমার অনেকজনের কাছে আমার অটোগ্রাফ আছে, আমি জানি সেটা। সে প্রেমিক ছিল, সে আমাকে খুব ভীষণ ভালোবেসেছে প্রথম থেকে, এবং শেষ দিন পর্যন্ত আমার তাই ধারণা। ওর একটা চিঠি আছে আমার কাছে এখনো, যেটা সে রক্ত দিয়ে লিখেছিল। আমার আসলে না, ইমন মারা যাওয়ার পরে আমাকে যেভাবে দোষ দিয়েছে সবাই, আমার স্পেশালি আমার ইমনের ফ্যামিলি থেকে যে দোষটা দিচ্ছে, আমি বারবার মা মা বলতে বলতে আমি একদম মানে আমার আর ইচ্ছাই করে না, বাট ইট ইজ ট্রু। আমাকে তো সত্যি কথা বলতে হবে, আমি তো এড়িয়ে যেতে পারবো না সেটা। তো ওনারা যে এটা করেছেন আমাকে, এটা করার পর থেকে বাংলা ছবির প্রতি আমার মানে আমি এফডিসিতে যাব বা এফডিসিতে গিয়ে ইমনের জন্য কিছু একটা মনে করব বা ইমনকে মনে করার মতো, স্মরণ করার মতো আমার কারোর সাথে যোগাযোগ রাখবো, আমি কিচ্ছু করিনি। আর আর ছবি দেখার কথা যেটা বলছেন, ছবি আমার জীবনের প্রথম ছবি আমি কেয়ামত সে কেয়ামত তক দেখেছি বাংলা।